আমি সৌরভ, আর আপনারা দেখছেন সবুজের রামধনু। আজকে চলে এসেছি একটা সহজ গাছ, একদমই সহজ গাছ, যার পরিচর্যা নেই বললেই চলে। এবং এগুলিকে অনেকে বন্যফুল বলে ঠিকই, তবে এই বন্যফুলই যদি আমাদের ছাদ বাগানের শোভা বৃদ্ধি করতে পারে কোনো পরিচর্যা ছাড়াই, তাহলে এই গাছের চাষ করতে বা আমাদের ছাদ বাগানে রাখতে ক্ষতি কিসের? তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রুয়েলিয়া টিউব্রোসা বা পটপটি ফুল। এই ফুল অ্যাকান্থাসি পরিবারের অন্তর্গত একটি বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। এটি পটপটি, চটপটি নামে গ্রাম বাংলায় পরিচিত হলেও মিনি রুট, স্ন্যাপড্রাগন রুট, শিপ পটেটো, পপিং পট, ডাপিগান, ক্র্যাকার প্ল্যান্ট এই সমস্ত নামেও পরিচিত। আবার এই গাছের ফুলগুলি কিছুটা পিটুনিয়ার ফুলের মতো দেখতে হয় বলে এগুলিকে ওয়াইল্ড পিটুনিয়া বা বন্য পিটুনিয়াও বলা হয়। এই পটপটি ফুল মূলত এক প্রকারের বনফুল এবং ফুলের আকারগুলি বেশ বড়ই হয়। এই ফুলের আদি নিবাস হলো দক্ষিণ আমেরিকা। 16শো শতাব্দীতে সর্বপ্রথম এই দেশে এই ফুল গাছটি আসে এবং বৈজ্ঞানিক ক্যারলাস লিনিয়াসের নামকরণ অনুযায়ী এই পটপটি ফুলের নামকরণ করা হয় রুয়েলিয়া টিউব্রোসা। পটপটি সাধারণত লাজুক প্রকৃতির ফুল। এরা দল বেঁধে থাকতেই পছন্দ করে, তাই যেখানে এই গাছ দেখা যায় সেখানে অনেক গাছই একসাথে দেখতে পাওয়া যায় এবং সারা বছরই এই গাছ থেকে আমরা কম বেশি ফুল পেতেই পারি এবং ফুলগুলি সকালবেলা ফোটে এবং দুপুর হলেই ঝরে পড়ে। এই গাছের কিছু নাম যেমন পপিং পট, ডুপিং গান বা ক্র্যাকার প্ল্যান্ট এই তথ্য থেকে এসেছে যে শিশুরা শুকনো শুটি নিয়ে খেলতে পছন্দ করে, অর্থাৎ এই গাছের যে বৃষ্টি হয় সেটি জলের সংস্পর্শে আসলেই কিন্তু ফেটে যায়। তাই শিশুরা যখন এটি নিয়ে খেলা করে তখন এগুলি জল দিয়ে ঘষলে পপ করে ওঠে। এই সমস্ত তথ্য থেকেই এই নামগুলি এসেছে। এবার চলে আসি পরিচর্যা নিয়ে। প্রথমেই বলেছি এই গাছ বন্য গাছ, অর্থাৎ রাস্তার ধারে বা জমিতে আগাছা হিসাবে জন্মায়, তবে বাগানের শোভাবর্ধন হিসাবেও আমরা এই গাছ রাখতে পারি যেহেতু ফুলগুলি খুবই সুন্দর। তো যেহেতু বন্য গাছ তাই খুব একটা বেশি পরিচর্যার দরকার পড়ে না, যে কোনো মাটিতেই এই গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। তবে আমরা যেহেতু টবে করব তাই মাটিটা ঝুরঝুরে হওয়াই দরকার, ফলে টবে জল জমার কোনো সম্ভাবনা থাকবে না। এবং এই গাছ যেহেতু বড় বড় গাছের তলায় গুচ্ছাকারে জন্মায়, তাই এই গাছ কিন্তু আর্দ্র এবং ছায়াময় পরিবেশই পছন্দ করে। তো সেই হিসাবে আমাদের এই গাছগুলিকে স্থানান্তরিত করতে হবে, অর্থাৎ অতিরিক্ত রোদে না রেখে ছায়াযুক্ত স্থানেই রাখবো। আর খাবার বলতে এই গাছের ক্ষেত্রে প্রতি মাসে একবার করে যে কোনো একটি মিক্সার দিলেই যথেষ্ট। আর এই গাছের নতুন চারা বানাবেন কি করে? যেহেতু এই গাছ একসাথে গুচ্ছাকারে অবস্থান করে, তাই সেইগুলিকে ছাড়িয়ে নিয়ে আমরা খুব সহজেই কিন্তু নতুন গাছ বানিয়ে নিতে পারি। আর এই গাছ বন্য গাছ হতে পারে, তবে এই গাছের কিন্তু নানা রকমের ব্যবহার রয়েছে। যেমন গাছের শিকড় মূত্রনালীর পাথর অপসারণে কার্যকর ভূমিকা রাখে, আবার পাতার রস কণ্ঠনালীর রোগেও ব্যবহার করা হয়। তো যাই হোক, খুব সহজ পরিচর্যায় আমরা এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল পেতে পারি। তাই আপনারাও আপনাদের ছাদ বাগানে এই গাছ রাখুন এবং আপনাদের ছাদ বাগানের শোভা বর্ধন করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটাও কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর হ্যাঁ, আমি যেটা বলি সেটা হচ্ছে গাছ করতে থাকুন, কারণ গাছ করলে দুটো জিনিসের ভারসাম্য বজায় থাকে, এক পরিবেশের আর এক হচ্ছে আপনার মনের। তাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবুজকে সবার মাঝে ছড়িয়ে দিন।